আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন, আর আমি দেবাশিস। আজকে আমার জমিতে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর জন্য। তো এটা সেই গোল্ডেন এইটের পেয়ারার বাগান। এতে আমেরও কিছু রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আগে। তো আজকে গোল্ডেন এইটের কিছু আপডেট দেবো, যে গাছে ফুল কিরকম আসছে না আসছে, আর তার সাথে কিছু বেদানার আপডেট দেবো। তো বাগানটা দেখতেই পাচ্ছেন পুরো আগাছায় ভরে গেছে, কারণ বৃষ্টির জন্য একদমই ঘাস মারার ওষুধ দেওয়া হচ্ছে না। তো আজকে একটু রোদ উঠেছে, তো কিছু ওষুধ স্প্রে করারও আছে, তাই ভাবলাম একটা ছোট আপডেট ভিডিও আপনাদের দেখাই। আচ্ছা, বেদানা আর পেয়ারার আগে একটা জিনিস আপনাদের দেখানো হয় না। এই দূরে দেখছেন মশারির জাল করে ঘিরে রেখেছি, এর মধ্যে একটু কাছ থেকে দেখাই। দেখুন, এর মধ্যে লেবু ধরেছে অনেক, দেখুন ভালো করে। হ্যাঁ, তো এই যে লেবুগুলো দেখছেন, এইগুলো হচ্ছে কিন্তু আফ্রিকান অরেঞ্জ। হ্যাঁ, এটা মোটামুটি 1 বছর 2 মাস মতো বয়স গাছটার। তো এতে অলরেডি ফ্রুট যা হয়েছে গোটা 20-25 হয়তো দাঁড়াবে, আরো বেশি আছে, বাট 20-25টা ফল হয়তো দাঁড়াবে। তো এর আপডেট ভিডিও আপনাদের শীতকালে দেব, কেমন কি টেস্ট আসছে না আসছে। তো এটা একটা দেখানোর ছিল। আচ্ছা, এবার চলুন ওইদিকে যাই, গিয়ে একটু বেদানার আপডেট দিই। তো আমি কিছু বেদানা লাগিয়েছিলাম আগে, হয়তো আপনাদের বলেছিলাম। তো সেইগুলোর মধ্যে যেমন এই ভ্যারাইটিটা দেখুন, প্রচন্ড বৃষ্টিতে বেদানার খুব ড্যামেজ হয়েছে, গাছে হলুদ হয়ে গেছে, তাও কিছু ফল এসছিল, তার দাঁড়াচ্ছে আস্তে আস্তে। এটা যেমন থাই বেদানা বা থাই আনার, যেটাই বলুন একই। আচ্ছা, এটা ফল সেট হয়েছে। এরপরে ওদিকে যাই, এই দেখুন ফুল, এটা হচ্ছে GM2 তেও ফুল এসছে। আর এই একটা থাইয়ের গাছ, এই দেখুন এর ফল অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন অনেকটাই বড় হয়েছে, এখনো ম্যাচিওর হয় না, বাট ফল এসছে। আচ্ছা, এখানে আরো আছে কিছু। এটা এখন মনে হচ্ছে এটাও GM2। পরেরটা হচ্ছে গ্রানাডা, এতে ফুল আসছে আস্তে আস্তে, একটা দুটো করে ফুল দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এটা মেক্সিকান আনার, এতেও ফুল এসছে অনেক, দেখা যাক দাঁড়ায় কিনা। আর এইটা হচ্ছে আর্মেনিয়ান, এর কালারটা খুব সুন্দর লাগছে। এতে কিছু ফল সেট হয়েছে, দেখুন ক্লোজলি একটু দেখাই, খুব সুন্দর ফলের কালার। 4টে ফল দাঁড়িয়েছে, দেখা যাক কি হয়। তো এই আনারগুলো আমি কিছু নিজের খাবার পারপাসে বলুন বা দেখার জন্য বলুন আমি লাগিয়েছিলাম, 1 বছর হয়ে গেছে। তো 1 ফুটের গাছ ছিল, এখন মোটামুটি 4 ফুট 4.5 ফুট হয়েছে। তো এই গাছে ফল আসছে আস্তে আস্তে। আচ্ছা, এবার পেয়ারাতে যাই। পেয়ারার দেখতে পাচ্ছেন গাছে ফল এখন সেট হওয়া শুরু হয়েছে গোল্ডেন এইটের। এবার একটু ক্লোজলি দেখাই, সব ডাল আমি কেটে দিয়েছিলাম। তো এখানে কিছু এবার ফুল এসেছে এবং ফল সেট হওয়া শুরু হয়ে গেছে। গোল্ডেন এইটের বৈশিষ্ট্য এটাই যে 3টে করে ফুল এবং ফল বেরোবে। তো এটা আপনি চেনার উপায় বলতে পারেন, যে গোল্ডেন এইট কি করে চেনা যাবে। তো এটা সব থেকে ইজিয়েস্ট। আর কিছু পিপি বেঁধেছি, যেমনটি আপনি দেখছেন। তো পিপি বাঁধতে আরো হবে, কারণ কিছু ফল যেমন দেখুন এইগুলো পিপি বাঁধার মতো হয়ে এসছে। তো বৃষ্টির জন্য বাঁধা হয়নি, আবার পিপি বাঁধতে হবে। হ্যাঁ, মোটামুটি ফল আসছে, এবং এই বর্ষাটা কেটে গেলে আবার ফুল আসবে। এই ডাল যা কাটা আছে এখনো অনেক ফুল আসবে, কারণ বৃষ্টির জন্য গাছ একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। প্রচন্ড জল, এত জল মানে লাস্ট 2 বছর ধরে মনে হয় না। তো গোল্ডেন এইটের ভিডিও যেটা আমি সেরেছিলাম আই থিঙ্ক এপ্রিল মাসে, তো ওটা অনেক আপনারা কমেন্ট করেছেন। হ্যাঁ, অনেকে চারাও চাইছেন। চারা এখন অ্যাভেলেবেল নেই, বাট নেক্সট ইয়ার আমি করব কিছু চারা সবাইকে দেওয়ার জন্য। আর এই বছর অলরেডি একবার হারভেস্টিং হয়েছে, যেটা মে জুন মাসে।
এই গাছগুলো থেকেই আমি হারভেস্টিং করেছিলাম। তো এই এই যে ফলটা এসছে এটা আবার আপনার সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে। এই দেখুন মোটামুটি বড় হওয়া শুরু হয়েছে জাস্ট। তো সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে আপ টু একদম মার্চ এপ্রিল অবধি ফল নেওয়া হবে। তারপরে হার্ড প্রুনিং করে দেওয়া হবে গাছ, যেমনটি করা হয়। এখন গাছের বয়স 1 বছর 2 মাস, তো 5 ফুট 5.5 ফুট হয়ে গেছে। তো আশা করছি গাছগুলো আরো ফল দিতে সক্ষম হবে যখন আরো একটা বছরের সময় পাবে। বাট গোল্ডেন 8 অনেকেই বলেন যে কেমন কি পেয়ারা না পেয়ারা। তো সত্যি কথা বলতে কি, দেখুন আমি অনেক পেয়ারাই বলেছি যে ভালো, তার মধ্যে কিন্তু গোল্ডেন 8 এর উপর কেউ হতে পারে না, কারণ এর যা বিয়ারিং এর কাছে কেউ পাত্তা পাবে না। তো এই গোল্ডেন 8 আপনারা চাষও করতে পারেন এবং শখের পারপাসে যদি লাগান সেটাও লাগাতে পারেন। তো বাড়িতে একটা দুটো খাওয়ার জন্য যদি পেয়ারা গাছ লাগান তো গোল্ডেন 8 হবে বেস্ট। দারুণ মিষ্টি, শীতকালের মিষ্টতা চিন্তা করতে পারবেন না। এখন যে পেয়ারা হচ্ছে এটা থেকেই মিষ্টি হওয়া শুরু হবে, কারণ বর্ষাকালে পেয়ারাটা একটু কম মিষ্টি হয়, বাট এর পরের পেয়ারাটা কিন্তু ভালো মিষ্টি হবে। আর এই ফল সেট হচ্ছে দেখুন। তো আশা করছি এগুলোকে আপনাদের যখন হারভেস্টিং হবে রিভিউ দেব। তো এইটা একটা ভিডিও আপনাদের দেখানোর ছিল, আর সেরকম তো কিছু বলার নেই গোল্ডেন 8 এর ব্যাপারে। তো সবাই জেনে গেছেন গোল্ডেন 8 এর কোয়ালিটি। তো আশা করছি আপনারাও একটা দুটো গাছ লাগান, ভালো লাগবে খেতে।